সো অনগোয়িং এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক ডাউটস, পরীক্ষা হবে কি হবে না, অটো পাস দিবে নাকি দিবে না, এতগুলো খাতা পুড়ে গেল, খাতাগুলো কি করবে বা ওই স্টুডেন্টগুলো কি হবে, এই সব নিয়ে অনেক কোয়েশ্চেন্স তোমাদের। সো আজকের ভিডিওতে আই উইল ট্রাই টু ক্লিয়ার ইউর ডাউটস যতটুকু পারি ততটুকু। সো সবার আগেই বলি, অটো পাস দেওয়া কি পসিবল? নো, অটো পাস কখনোই দিবে না। অনেকেই প্রেডিক্ট করতেছে বা আশা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বড় মনের মানুষ, উনি অটো পাস দিয়ে দিবে। এখানে না বড় মনের মানুষ হওয়ার কিছু নাই। অটো পাস দিয়ে সরকার একবার যে ধরা খাইছে, একটা হোল জেনারেশন, একটা হোল ব্যাচের যে ক্ষতি করছে, ওইটা জীবনও রিপিট হওয়ার কথা না। সো অটো পাস দেওয়ার চান্স, মানে না দেওয়ার চান্স 99.99% ইন মাই অপিনিয়ন। সো অটো পাস কখনোই দিবে না, যেটা হবে পরীক্ষা হবে। সো সেকেন্ড কোয়েশ্চেন, পরীক্ষা হইলে কবে হবে? সো আজকে একটা আর নিউজ দেখলাম ঢাকা ট্রিবিউনের, যে পরীক্ষা সেপ্টেম্বরের 11 তারিখ থেকে শুরু হবে। আরেকটা নিউজ দেখছিলাম যে এক সপ্তাহের মধ্যে নতুন রুটিন দেওয়ার ট্রাই করবে, নতুন রুটিন পাবলিশ হবে। সো তোমাদের অনেকেরই 6 থেকে 7টা পরীক্ষা বাকি আছে। সো এই 6 থেকে 7টা পরীক্ষা হইতে ইন মাই অপিনিয়ন 15 থেকে 20 দিনের বেশি লাগার কথা না। প্র্যাকটিক্যাল সব মিলে 1 মাসের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আরেকটা রিপোর্ট দেখছিলাম যে অক্টোবরের 7 তারিখের মধ্যে তোমার সব পরীক্ষা শেষ হয়ে যাবে। সো দিস আর দ্য ডেটস যদি তোমার ক্লিয়ার হওয়া লাগে। সো 11 তারিখ পরীক্ষা হবে, 20-25 দিনের মধ্যে পরীক্ষা শেষ হবে, প্র্যাকটিক্যাল সব মিলাইলে 7 তারিখের মধ্যে সব কার্যকলাপ শেষ। সো নাও আসে আরেকটা ডাউটে, একটা রিপোর্ট দেখছিলাম যে 75,000 খাতা পুড়ে গেছে। তো এই খাতাগুলোর কি করবে? দেয়ার আর মাল্টিপল সলিউশন। নাম্বার 1 হলো ম্যাপিং করা, যেটা আমাদের সময় করছিল আর 21 সালে, যে তোমার এসএসসির যে সাবজেক্টের মার্ক, ওই মার্ক থেকে মিলায়া দেন কলেজের রিপোর্ট বা কলেজ থেকে তোমার মার্কস নিয়ে সব কালেক্ট করে দেন একটা কম্বাইন্ড রেজাল্ট বানাইছিল, ম্যাপিং যেটাকে বলতেছিল, যেটা নাজল ম্যাপিং মানে ওই তো এসএসসির মার্ক নিয়ে তোমার এইচএসসি রেজাল্ট বানানো। সো এটা করতে পারে যে খাতাগুলো পড়ছে ওই সাবজেক্টগুলোর জন্য। লাইক দেয়ার কুড বি লট অফ ম্যাট্রিক্স, লাইক তোমার বাকি পরীক্ষা কেমন হয়েছে সব মিলে একটা ওয়েটেজ দিয়ে একটা রেজাল্ট তৈরি করতে পারে। দিস ইজ আ সলিউশন। অ্যান্ড আদার সলিউশন হলো রি এক্সাম নেওয়া, যেটা ইজ নট ফিজিবল, কারণ অনেক স্টুডেন্ট দিতে চাবে না পরীক্ষা, একবার পরীক্ষা দিচ্ছে তো হেক্টে একটা পরীক্ষা আবার কেন দেব। সো এরকম অনেক সমস্যা। সো ওইটা হয়তো কখনোই করবে না, বাট ম্যাপিং ইজ দ্য আলটিমেট সলিউশন, এটা আমার কাছে মনে হয়েছে। অলরেডি সরকার একবার করছে 21 সালে। সো ওইটা হইতে পারে। আর আর সলিউশন কি? আর কোনো সলিউশন আপাতত আমার জানা নাই। হইতেও পারে নতুন কিছু হয়তো গভর্নমেন্ট সুন অ্যানাউন্স করবে। খাতা যেগুলো পুড়ে গেছে ওই খাতাগুলোর কি করবে? সো আরেকটা রিপোর্ট দেখছিল যে সিলেটের পরীক্ষা পোস্টপন করতে পারে। 11 তারিখ থেকে হয়তো সারা বাংলাদেশে পরীক্ষা শুরু হবে, সিলেটের পরীক্ষা নাও শুরু হতে পারে, আবার হইতেও পারে, বিকজ সিলেটের মানুষজন আন্দোলন করতেছে এখনো পরীক্ষা পেছানো নিয়ে, দেখছিলাম একটা নিউজ। সো স্টিল নট শিওর কি হবে, বাট একটা হোল আনসার্টেইনটি চলতেছে। সো যদি 11 তারিখ পরীক্ষা হয়, এখনো 1 মাস বাকি। 1 মাস তোমরা কি করবা? এরপর তোমাদের অ্যাডমিশনও আছে, অ্যাডমিশন কবে হবে? সো অনেক কোয়েশ্চেন্স, কিন্তু তোমাদের যে ব্যাচটা একটা অনেক বাজে টাইম ফেজের মধ্যে যেটা যেতেছে, এই টাইম ফেজের মধ্যে থেকে কারোই যাওয়া উচিত না, কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটের যাওয়া উচিত না। বাট তোমরা যেতেছো আনফর্চুনেটলি, বাট দ্য থিং ইজ অ্যাডমিশন হবে, আজকে হোক কালকে হোক অ্যাডমিশন তো হবে, তাই না? সো এইচএসসি যদি শেষ হয় তোমার অক্টোবরের 7 তারিখে, তার থেকে 2.5 মাসের লাগে তোমার রেজাল্ট দিতে ইউজুয়ালি। সো এবার যদি মনে করো কমায়ও না, তাও 2 মাস তো লাগবেই, ঠিক আছে? আমি 2.5 মাসে ধরি বা 2 মাসে যদি ধরি, 2 মাস, তারপরেও 2 সপ্তাহ লাগে তোমার অ্যাডমিশন সার্কুলারগুলো পাবলিশ হইতে, মানে 1 সপ্তাহের মধ্যে অ্যাডমিশন সার্কুলারগুলো দিয়ে দেয়। তার 1-2 সপ্তাহ তোমার টাইম দেয় তাদের অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য, তারও 1 সপ্তাহ পরে পরীক্ষা হয়। সো এরকম টাইমের মধ্যে পরীক্ষা হয়। সো তোমার রেজাল্ট দেওয়ার 3 থেকে 3.5 মাস পরে, রেজাল্ট দেওয়া না, তোমার এইচএসসি শেষ হওয়ারও 3 থেকে 3.5 মাস পরে তোমার অ্যাডমিশন হইতে পারে। সো তোমার এইচএসসি যদি শেষ হয় অক্টোবরের 7 তারিখে, তার থেকে অ্যাটলিস্ট 3 মাস পরে তোমার বিউপির এক্সাম হবে। যদি বিউপির কথা বলো, তারও 1 মাস পরে ঢাকা আইবি এর এক্সাম হবে, হতে পারে। সো এখনও কোনো শিওরলি এক্স্যাক্ট ডেট তো বলা পসিবল না, বাট এটা একটা এস্টিমেশন ডেট, যাতে তুমি তোমার প্রিপারেশন আগায় রাখতে পারো। নাও তুমি তোমার প্রিপারেশন কীভাবে আগাইতে পারো? এই যে 1 মাস টাইম পাবা তোমরা পরীক্ষার আগে, সে তুমি যদি পড়া শুরু করো 5 দিন আগেও, 11 তারিখে তোমার এইচএসসি শুরু হবে নতুন করে, তো তুমি যদি 11 তারিখের 5 দিন আগেও শুরু করো, তাও তোমার কাছে 25 দিনের উপরে আছে বা 20 দিনের মতো সময় আছে। এই টাইমটা তুমি কী করবা? এই টাইমটা তুমি অ্যাডমিশনের পরে একটু আগায় রাখতে পারো। কীরকম? তোমার যদি টার্গেট হয় ঢাকা ভার্সিটির আইবিএ বা বিউপি এফবিএস, এখানে কিন্তু মেইন থিং হলো ইংলিশ। ইংলিশকে কিন্তু অনেক ফোকাস করে। ইংলিশে তোমার বিউপি এফবিএস আলাদা করে 40% পাস বার আছে। নাও এই যে ইংলিশে মেইন টপিক কি জানো? ভোকাবুলারি। তুমি যে আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, আমি বারবার বলছি ভোকাবুলারি সবচেয়ে ইম্পর্টেন্ট। বিকজ তোমার বিউপি এফবিএস লাস্ট ইয়ার 25টা কোশ্চেন করছিল,
25টা কোয়েশ্চেনের মধ্যে 20টা কোয়েশ্চেনই ছিল ডাইরেক্ট ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। ঢাকা ভার্সিটির আইবিএ 25টা কোয়েশ্চেন করে, তার মধ্যে 15টার মতোই ভোকাব থেকে কোয়েশ্চেন করে, বাকি যে গ্রামার আইটেম থেকে কোয়েশ্চেন করে ওইগুলাও তোমার ভোকাব বেসড হয়। ভোকাব যদি না জানো ওই গ্রামার থেকে মোটামুটি অ্যান্সার করা ইম্পসিবল হয়ে যায়। আই নো বিকজ আই ফেইল, আমি জানি। সো ভোকাব ইজ দ্য মেইন থিং। সো এই 20 দিনে তুমি যেটা করতে পারো 1 থেকে 200 ওয়ার্ড পরে আগে রাখতে পারো। তোমার কিন্তু ইন টোটাল 1000 থেকে 1500 ওয়ার্ড পড়া লাগবে তুমি যদি এসব অ্যাডমিশন টেস্টে এক্সেল করতে চাও। সো এখন থেকে যদি তুমি 1 থেকে 200 ওয়ার্ড পরে আগায় রাখো তাহলে তোমার অনেক একটা মানে টাইম কমে যাবে বা অ্যাডমিশন একটা বুস্ট পাবা। সো এটা করলে তোমার এইচএসসির পড়া হ্যাম্পার হবে না, প্লাস তোমার অ্যাডমিশনের পড়াও আগে যেতেছে। আমি সোন অনেকগুলো রিলস বানানো শুরু করব ভোকাবুলারি নিয়ে। এই রিলসগুলোতে আমি ভোক্যাব এক্সপ্লেন করা ট্রাই করব। সো মেক শিওর টু ফলো মাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল, যাতে তুমি রিলসগুলো দেখতে পারো। কারণ যখন তুমি রিলস স্ক্রোল করবা, এই রিলস স্ক্রোল করার মাধ্যমে আমার রিলস যদি চোখে পড়ে একটা দুটো ওয়ার্ড শিখতে পারবা। আমি কিন্তু তোকে ম্যাথ গ্রামার এগুলো করতে বলতেছি না। তুমি যদি করে থাকো ভালো, তুমি যদি মনে করো যে মেন্টরস ম্যাথ বুক আমি একটু আগায় রাখবো, 20 দিনে তুমি অ্যাটলিস্ট 10টা কনসেপ্ট শেষ করে রাখতে পারবা বা 5টা কনসেপ্ট শেষ করতে পারবা, চাইলে করতে পারো। কিন্তু আমি কিন্তু এগুলো করতে বলতেছি না, কারণ ওইগুলো করলে তোমার এইচএসসি থেকে ডিস্ট্রাক্টেড হবা, করতে চাবা না, ফাইন। বাট দয়া করে ভোক্যাবগুলো পড়ে আগায় রাখো, বিকজ দিস ইজ গোনা হেল্প। এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোক্যাব পড়া, বিকজ ভোক্যাব মুখস্থ করা মনে রাখা অনেক কষ্ট, আই নো। কারণ আমি স্টুডেন্টদেরকে বলি তুমি যদি 8 ঘন্টা পড়ো তোমার জন্য 4 ঘন্টা ভোকাব পড়া উচিত, যারা আইবিএ বা বিউপি প্রেপার নিতেছো। যদি তোমার ভোকাব স্ট্রং না হয় এইটাই তোমার রুটিনে হওয়া উচিত, 8 ঘন্টা পড়লে 4 ঘন্টা ভোকাব। শুনতে অনেক উইয়ার্ড লাগে যে ভাই কী বলতেছেন এগুলো, ম্যাথ কিছু পারি না, ম্যাথ ছাড়া ভোকাব পড়বো। বাট ইয়াস, তুমি যদি ভোকাব পারো তোমার অ্যাডমিশন প্রসেস 50% ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এখন থেকে যদি ভোকাব পড়ে আগায় রাখো, দিস ইজ গোনা হেল্প ইউ আ লট। সো অলরেডি অনেকেই প্রিপারেশন শুরু করে দিতে চাইতেছে অ্যাডমিশনের। আমাকে অলরেডি অনেকে মেসেজ দিয়ে বলে ভাইয়া প্রিপারেশন শুরু করবো, অ্যাডমিশনে কীভাবে পড়বো, কী পড়বো সব নিয়ে বলতে। ব্যাচে ভর্তি হতে চাইতেছে আমার। রিসেন্টলি আমি একটা অফলাইন ব্যাচ স্টার্ট করতেছি ইসিবিতে, ওইটার পোস্টের লিঙ্ক আমি কমেন্টে অ্যাড করে দেবো। যদি চেক আউট করতে চাও চেক আউট করতে পারো। অফলাইন ব্যাচ উইল বি সিমিলার টু অনলাইন ব্যাচেস। অনলাইন ব্যাচে যা যা পড়ে অফলাইন জাস্ট সেম জিনিস পড়াবো, জাস্ট অফলাইন হবে, ইন পার্সন পড়াবো। সিট থাকবে খুবই লিমিটেড, কথা একটা ছোটো রুম পাইছি, রুমে 10টা থেকে 12টার সিট আছে, বা 10টাই আছে দেখছিলাম, কুছিলাম 5টা বেচ আছে। তো 10 জনের বেশি নেওয়া পসিবল না। অলরেডি 3 জন এনরোল করছে। সো ওইটাতে যদি এখন থেকে শুরু করতে চাও, বা মাঝখানে তোমার 1 মাস এইচএসসি আছে, সো এখন থেকে শুরু না করে এইচএসসির পরেও শুরু করতে পারো, ইট ইজ আপ টু ইউ। বাট তোমার যদি মনে হয় এখন থেকে একটু পরে আগায় রাখবা তুমি অ্যাডমিশনের পর, তুমি চাইলে অফলাইন ব্যাচেও ভর্তি দিতে পারো, অনলাইন ব্যাচেও ভর্তি দিতে পারো। অনলাইন ব্যাচেরও পোস্ট আমি আগেই করে রাখছিলাম এইচএসসি 24 এর জন্য পার্টিকুলারলি। ওই অনলাইন ব্যাচ স্টার্ট হবে তোমার এইচএসসির পরে, বাট অফলাইন ব্যাচ আমি এই মাসের লাস্টের দিকে শুরু করে দিতেছি। সো এটাই জানায় রাখলাম। অ্যান্ড এইসব ব্যাচ নিয়ে ডিটেল ভিডিও বানাবো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কীভাবে কী পরীক্ষা হবে তাহলে আমাকে জানাও, আই উইল ট্রাই টু ক্লিয়ার ইউর আউট। থ্যাংক ইউ।